আজ 31 ডিসেম্বর, আর পিকনিক করব না সেটা তো কখনোই হয় না। তবে হ্যাঁ, আমরা কিন্তু সদস্য সংখ্যা একদম গুটি কয়েক, মাত্র 10 জন। আর বছরের শেষ দিনে এভাবে পিকনিক করে নতুন বছরের একটা আনন্দ, নতুন বছরকে স্বাগত জানানো কিন্তু ভীষণ একটা মজাদার বিষয়। আর আমরা কিন্তু 1 জানুয়ারির জন্য সত্যিই অপেক্ষা করি। দেখতে দেখতে কিরকম একটা বছর আবারও চলে গেল, নতুন বছর শুরু হয়ে গেল। যাই হোক, আমাদের কিন্তু পিকনিকের মেনুটা একদমই ভীষণই কম। ওই যে কথাই আছে না, আমাদের পুঁজি কম তাই আমরা বুঝি কম। তো আমাদের পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত আর চিকেন কষা, আর ছিল স্যালাড, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমাদের সত্যি কথা বলতে, আমরা না আজকের পিকনিকটা বিশ্বাস করুন ভীষণ এনজয় করেছি। ছেলেরা মেয়েরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আজকে আমরা কাজ করেছি। সত্যি বলতে ভীষণ মজা হয়েছে, ভীষণই মজা হয়েছে। তবে হ্যাঁ, প্রথম থেকেই বলি, রান্নার দায়িত্বটা কিন্তু আমার ছিল। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু রান্নাতে একদমই হাত লাগাইনি। আমি ওই যে উনুনটা, সেটাতেই কিন্তু সেই উনুনটাকে ধরানোতেই ব্যস্ত ছিলাম সত্যি কথা বলতে। কেন, আমাদের যেহেতু মাটির উনুন আর এই যে সাথে কাঠ দিয়ে রান্না, আমাদের প্রথমে কিন্তু একটু অসুবিধেই হয়েছিল উনুনটা ধরাতে। দেন আমরা কিন্তু একদম খুব ভালোভাবে উনুনটা ধরাতে পেরেছিলাম। তবে আমাদের উনুনটা এতটাই ছোট হয়ে গেছিল যে চিকেনটা রান্না করার আগে কিন্তু আমাদের উনুনের যত কয়লাগুলো ছিল, যত কাঠ ছিল, সেগুলো কিন্তু তুলতে হয়েছিল, নাহলে না আমাদের কিচ্ছু করার ছিল না, জানেন তো। আর এই যে চিকেনটা কষাচ্ছে না, এর মধ্যে দিয়ে একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে। আমরা সবাই ভীষণ মজা করছিলাম। অ্যাকচুয়ালি জানেন তো, আমি পিকনিকের যে সবাই যে মজা করছিল সেই ভয়েসটা একদমই দিইনি। কেন, একটা মাইক বাজিল, সেটার জন্য আমি একদম কপিরাইট খেয়ে যাব। সে কারণে আমি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর জানেন তো, সবার এই মজার মধ্যে সবাই একটা কথা খুব বলছিল এই চিকেন নিয়ে, যে আমার মায়েরা চিকেন খায় না। কেউ বলছিল আমার মাও চিকেন খায় না, আর আমি সেটাই বলছিলাম যে আমার মা তো চিকেন খায় না, আমার মা শুধু ওই আলুটা আর একটু গ্রেভি হলেই হয়ে যায়, মায়ের আর কিছু লাগবে না। আর এই যে দেখুন কত ভালোভাবে আগুনটা জ্বলছে, এটা দেখতেই কিন্তু ভালো লাগছিল। আর সত্যি কথা বলছি, কাঠের উনুনে যদি আগুনটা না জ্বলে তবে বোধহয় এর থেকে কষ্টকর আর কিছু হয় না। এতক্ষণ কষ্ট করে যদি আগুনই নাই জ্বালাতে পারলাম, তাহলে আর রান্না করব কি করে বলুন। আর যাই হোক, ভীষণ সুন্দর কিন্তু একটা চিকেনের গন্ধ আসছে। আমি না সবাইকে বারবার সেটা বলছিলাম যে জানো, ভীষণ ভালো একটা চিকেনের গন্ধ আসছে। সবাই যেটা পাচ্ছিল না, অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি যেই জায়গাটাতে বসিয়েছিলাম ওই জায়গাটা না একটু হাওয়াটা ওই দিকেই যাচ্ছিল, সেক্ষেত্রে আমি খুব ভালোভাবেই গন্ধটা পাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে কী সব করছি, এর মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজ করছি। আর কি করব বলুন। যাই হোক, পিকনিকটা কিন্তু ভীষণই ভালোভাবে এনজয় করলাম। আর এই যে খুকু বৌদি দেখাচ্ছে ওইখানে রাখো কাঠটা, ওইখানে রাখো। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। আসলে আমার মনে হয় সবাই মিলেই যে কাজটা করা হয় সেটা কিন্তু ভালো খারাপ সেটা কোনো কথা না, কিন্তু দেখাটাই কিন্তু আসল সুন্দর। আর সত্যি বলছি, আমাদের চিকেনটাতে না ভীষণ ঝাল হয়ে গেছিলো, কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিল চিকেনটা। অ্যাকচুয়ালি আমরা কেউ বুঝতে পারিনি যে আমাদের 4 কেজি চিকেনে 200 লঙ্কা মানে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা সবাই ভেবেছিলাম হয়তো ঝাল টাল হবে না, কিন্তু লঙ্কাগুলো না ভীষণই ঝাল ছিল, জানেন তো। আর এই যে এই বৌদি একদমই ঝাল খেতে পারে না। এই বৌদি তো মানে সে খাওয়ার সময় কান্নাকাটি করছিল, সেই যে তার রিয়াকশানটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম। আর ওদিকে আমার হাজবেন্ডও একদমই কিন্তু সে ঝাল খেতে পারে না। যাই হোক, যেহেতু আমার রান্না করার দায়িত্ব ছিল, আমি তো রান্না করতে পারলাম না, আমি ওই উনুনটাই জাল দিচ্ছিলাম। তো আমি বললাম কি, আমি একবার খুন্তিটা দাও, আমি একবার নেড়ে দিই, অন্তত রান্না করতে নাই পারি একবার নাড়তে তো পারলাম। যাই হোক, আমাদের কিন্তু এই যে তৈরি হয়ে গেছে, দেখো ভাত, ওদিকে চিকেন, এদিকে চাটনি, পাঁপড়, শসা, স্যালাড, সমস্ত কিছু আমাদের তৈরি হয়ে গেছে। আর এই যে স্যালাডটা কেটেছে কিন্তু প্রলয়দা। আমরা সবাই কিন্তু ছেলেতে মেয়েতে এসব কিছু কোনো ব্যাপার ছিল না, সবাই সমানভাবে কাজ করেছি। ইভেন জানেন, পিকনিকের যে বাসনপত্র বেরিয়েছে সেগুলোও কিন্তু ছেলেরাই মেজেছে।
আর এই যে আমাদের এখানকার সবথেকে পছন্দের ঘোষের মিষ্টি, ভীষণ ভালো জানেন তো। আর এই যে ছোট খুদে খুদে সদস্যরা খেতে বসেছে, ওদের আগে খেতে দেওয়া হয়েছে, দেন আমরা খেতে বসে পড়বো এখানে। আর এই যে সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। এই যে এই বৌদি তো দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো ভাত, সে কিছুতে খেতে পাচ্ছে না, তার একটা কান্না কান্না অবস্থা, এতটাই অবস্থা খারাপ। আর এই যে আমার কর্তা মশাই কিন্তু এই পাশে সে খেতে বসেছে। তো আমাদের পিকনিকটা আজকে আপাতত এই অবধি, দেখা হবে অন্য একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।